আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে নতুন একটা টপিকস, অত্যন্ত কমন কিছু শব্দ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যেটা আমরা প্রায় বলে থাকি বাংলা কথাবার্তা বলার ক্ষেত্রে, কিন্তু সেটার আমরা ইংরেজিটা জানি না। তো কথাগুলো কি? যেমন যাই হোক না কেন, আমরা কথার কথা বলি না যাই হোক না কেন, অথবা বলি যখনই হোক না কেন, অথবা বলি যেখানেই হোক না কেন, অথবা বলি যেইভাবে হোক না কেন, এছাড়াও বলি যেই হোক না কেন, অথবা যে কোনোটি হোক না কেন, এটাও বলি যারই হোক না কেন। এই যে কথাগুলো বলি, কিন্তু সেটার আমরা ইংলিশ জানি না। তো সেটা স্পোকেন ইংলিশ কিংবা রিটেন ইংলিশের ক্ষেত্রে আমাদের অনেক ধরনের সমস্যা হয়। যেহেতু আমরা এই কমন কথাগুলো ইংরেজি জানি না, সেহেতু সমস্যা আমাদের হতেই পারে। সেই জন্য তোমাদের সামনে এই ফ্রেজগুলো, বাংলা ফ্রেজগুলো সাথে এটার ইংরেজিটা কি হতে পারে সেটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। আর সেই জন্য তোমাদের জন্য ক্লাসটা। আর নতুন কোনো আমাদের ভিউয়ার্স থাকলে, স্টুডেন্ট থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর লেসন তোমাদেরকে উপহার দিতে পারি। তো এছাড়াও আমাদের espclass.com রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা দেখতে পারো। আমাদের ফেসবুক গ্রুপ কিংবা পেজ রয়েছে, সেখানে এগুলোতে তোমরা জয়েন করতে পারো। তো আজকে যেই আমরা ফ্রেজগুলো নিয়ে কথা বলবো বা শব্দগুলো নিয়ে কথা বলবো, এগুলো গঠন হয়েছে মূলত WH ওয়ার্ডস প্লাস এভার। ঠিক আছে, যেমন এখানে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই যে হোয়াট প্লাস এভার, এখানে এভার আর একটা শব্দ, তো দুটো মিলে একটা শব্দ পরিণত হয়েছে হোয়াট এভার। হোয়াট এভার, ঠিক আছে। তো যেমন নিচেরটা অয়েন, পাশে যোগ হয়েছে কি এভার, কি হয়েছে অয়েন এভার, হয়েন না অয়েন এভার, হোয়াট এভার। তারপর দেখা যাচ্ছে আবার WH ওয়ার্ড কি অয়ার, এখানে দুটো ই থাকবে, তবে যখন একটা শব্দ রূপান্তরিত হবে তখন একটা ই ব্যবহার করতে হবে। অয়ার এভার, অয়ার এভার, এভাবে। ঠিক আছে, হয়ার না, আবার হয়ার এভার না, অয়ার এভার। এরপর হচ্ছে হাউ এভার, হাউ এভার, হু এভার, উইচ এভার। এখানে আবার একটা ঢ্যাঁস চিহ্ন আছে, এই ঢ্যাঁসের জায়গায় একটা নাউন বসবে। আমরা প্র্যাকটিক্যালি যখন সেন্টেন্সে যাব আমরা দেখব। তারপর হচ্ছে ওজ এভার, এখানে একটা ঢ্যাঁস আছে, এখানে একটা নাউন বসবে, আমরা বাংলাতে অলরেডি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে একটা নাউন বসবে, যে কোনো নাউন বসবে। তো তাহলে আমরা শুরু করি স্টেপ বাই স্টেপ আলোচনা। প্রথমে আলোচনা করব যে যাই হোক না কেন, এটা ইংরেজিটা কি? যাই হোক না কেন, যাই হোক না কেন, এটা ইংরেজিটা হচ্ছে হোয়াট এভার। হোয়াট এভার, হোয়াট এভার। প্র্যাকটিক্যালি সেন্টেন্সে দেখি, হোয়াট এভার হ্যাপেন্স স্টে কাম। হোয়াট এভার হ্যাপেন্স স্টে কাম। যাই হোক না কেন শান্ত থাকো। এই যে যাই হোক না কেন শান্ত থাকো, বা যাই ঘটুক না কেন শান্ত থাকো, নিশ্চুপ থাকো। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছ? আরেকটা সেন্টেন্স দেখি, ইউ ক্যান চুজ হোয়াট এভার ইউ লাইক। ইউ ক্যান চুজ হোয়াট এভার ইউ লাইক। হোয়াট এভার আমরা দেখতে পাচ্ছি, তুমি যাই পছন্দ করো তাই বেছে নিতে পারো। তুমি যাই পছন্দ করো না কেন, আমরা বলি না তুমি যাই পছন্দ করো না কেন নিতে পারো, সমস্যা নেই। এই কথাটার জন্য আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি। অর্থাৎ এই শব্দটা দিয়ে আমরা এভাবে কি সেন্টেন্স লিখতে পারি, যাই, এ যাই কথাটা আছে এখানে, যাই, যাই পছন্দ করো না কেন, বা যাই খাও না কেন, যাই করো না কেন, এইভাবে আমরা অনেক ধরনের কথা বলি। এই যাই হোক না কেন স্ট্রাকচার দিয়ে আমরা অনেক ধরনের সেন্টেন্স লিখতে পারবো। তো
এটা তদ্রূপ প্র্যাকটিক্যালি আমাদের প্রমাণ, তুমি যাই পছন্দ করো তাই বেছে নিতে পারো, এইভাবে। এরপরেরটা দেখব, যখনই হোক না কেন, যখনই হোক না কেন, এটা ইংরেজিটা কি? whenever। প্র্যাকটিক্যালি আমরা সেন্টেন্সে দেখি, কল মি whenever you need help, কল মি whenever you need help, যখনই তোমার সাহায্যের দরকার হবে আমাকে ডাকো, আমাকে ডাকো বা ডেকো। ঠিক আছে, যখনই, এই যখনই কথাটা দিয়ে আমরা সেন্টেন্স সাজাতে পারি। বা তুমি কথাটা এভাবেও বলতে পারো যে যখনই হোক না কেন তোমার সাহায্যের দরকার হলে আমাকে ডেকো। এই কথাটাও আমরা এখানে বলতে পারি, অর্থাৎ বাড়তি কথা না বলে এক কথাই বলে দিলাম যখনই, সেটা যে কোনো সময় হতে পারে। ঠিক আছে, এইভাবে তুমি বলতে পারবে। আরেকটা সেন্টেন্সে দেখি উদাহরণটা, যেমন I will meet you whenever you are free, I will meet you whenever you are free, তুমি যখনই ফ্রি হবে, তুমি যখনই ফ্রি হবে আমি তোমার সঙ্গে দেখা করব। ঠিক আছে, তো এভাবে আমরা অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। কথাটা আমি যদি এভাবে বলি যে তুমি, অর্থাৎ যে কোনো সময়, যে কোনো, যখনই হোক না কেন, তুমি যখনই হোক না কেন, যখনই ফ্রি হবে আমি তোমার সাথে দেখা করব বা তোমার সঙ্গে দেখা করব, এইভাবে আমরা বলতে পারব। এরপরে যেমন 3 নম্বরটা দেখব, বাংলাতে হচ্ছে যেখানেই হোক না কেন, যেখানেই হোক না কেন, এই কথাটা আমরা কিভাবে বলবো? wherever, 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 অর্থাৎ এক সাউন্ডে বলে ফেলতে হবে wherever, এইভাবে। তো প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, I will follow you wherever you go, I will follow you wherever you go, বাংলাতে কি আছে? তুমি যেখানেই যাও আমি তোমার সঙ্গে যাব। I will follow you wherever you go, অর্থাৎ তুমি যেখানেই যাও আমি তোমাকে অনুসরণ করব বা আমি তোমার সঙ্গে যাব, যেখানেই যাও। এই যে কথাটা মিলল, যেখানেই হোক না কেন, যেখানে হোক না কেন মানে তার মানে তুমি যেখানেই যাও, কথাটা একই কথা। ঠিক আছে, আরেকটা সেন্টেন্স দেখি, you can sit wherever you feel comfortable, you can sit wherever you feel comfortable, তুমি যেখানেই স্বাচ্ছন্দ্যবোধ মনে করো সেখানেই বসতে পারো। ঠিক আছে, তুমি যেখানেই হোক না কেন বসতে পারো, এই কথা দিয়েও আমি কি সেন্টেন্সটার বাংলা অর্থ শেষ করতে পারি, যে তুমি যেখানেই হোক না কেন সেখানে বসতে পারো। এইভাবে বলে আমরা সেন্টেন্সটা শেষ করতে পারবো বা এইভাবে আমরা বাংলাটা বলতে পারবো। তবে স্ট্রাকচার একটাই শব্দ wherever। ঠিক আছে, এরপরটা 4 নম্বরটা, বাংলাটা হচ্ছে যেইভাবে হোক না কেন। আমরা অনেক সময় বলি যে যেইভাবে হোক আমার কাজটা করে দিতে হবে, বলি না? তো এটার ইংরেজিতে কি? however, however। আবার এটার একটা সমার্থক শব্দ আছে, এনি হাউ, যেই কোনো উপায়ে, যেই কোনো ভাবে। ঠিক আছে, এটা সমার্থক শব্দ, ওইটা হতে পারে, ওইটা দিয়ে তুমি পারবে। তো এটা হচ্ছে হাউ এভার, যেইভাবে হোক না কেন বা যেইভাবেই হোক এটাও বলতে পারবে তুমি। তাহলে সেন্টেন্সে দেখি, হাউ এভার ইউ ডু ইট ফিনিশ দ্য ওয়ার্ক, হাউ এভার ইউ ডু ইট ফিনিশ দ্য ওয়ার্ক, যেইভাবে হোক না কেন কাজটা শেষ করো। এই যে একটু আগে বললাম, যেইভাবে হোক না কেন কাজটা শেষ করো।
however you do it, finish the work. আরেকটা সেন্টেন্স, however difficult it is, don't give up. However difficult it is, don't give up. যত কঠিন হোক না কেন হাল ছেড়ো না। যত কঠিনই হোক না কেন হাল ছেড়ো না। তাহলে এই যেভাবে হোক না কেন, মানে কঠিনই হোক না কেন, যেভাবে বলতে সেটা সহজ হতে পারে অথবা কঠিনও হতে পারে। তো এই জন্য এক কথায় বলে দিলাম, যেভাবে হোক না কেন। এর ভিতরে তুমি কঠিন সহজ লাগাতে পারবে, কোনো সমস্যা নেই। যেমন এটা এইভাবে বলতে পারি যে যত সহজই হোক না কেন, ঠিক আছে, করে ফেলো, এইভাবে বলতে পারি আমরা। তো এটা হচ্ছে যত কঠিনই হোক না কেন বা যেইভাবে হোক না কেন হাল ছেড়ো না, এইভাবে তুমি বলতে পারবে। এরপর হচ্ছে 5 নাম্বার, যেমন যেই হোক না কেন। আমরা লোকটাকে যদি না চিনি, অনেক সময় কেউ আমাদেরকে জিজ্ঞেস করে যে কে, মানে কাজটি কে করেছে। যদি না চিনি তখন কি বলি, যে হোক না কেন, যে হোক না কেন বলি না। তো এটার ইংরেজিটা কি? হু এভার, হু এভার, হু এভার। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, হু এভার কামস ওয়েলকাম দেম কাইন্ডলি। হু এভার কামস ওয়েলকাম দেম কাইন্ডলি। যেই আসুক না কেন তাকে সদয়ভাবে স্বাগত জানাও। যেই আসুক না কেন, যেই হোক না কেন তাকে সদয়ভাবে স্বাগত জানাও। তার মানে কথার ব্যতিক্রম হলেও কিন্তু এই কথাটা যদি তুমি অর্থ সহকারে, ইংরেজি অর্থ সহকারে যদি মনে রাখতে পারো, শিখতে পারো, তাহলে তুমি যে কোনো কথা এখানে সাজিয়ে লিখতে পারবে। তবে স্ট্রাকচার একটা, এটা মনে রাখবে। এরপর আরেকটা সেন্টেন্স, I will help whoever ask for support. I will help whoever ask for support. যেই সাহায্য চাইবে আমি তাকে সাহায্য করব। যেই সাহায্য চাইবে আমি তাকে সাহায্য করব। অথবা আমি এটাও বলতে পারি, যেই হোক না কেন আমি তাকে সাহায্য করব। এটা বলতে পারি না? অবশ্য পারি। এইভাবে আমরা সেন্টেন্সগুলো, এই শব্দগুলো দিয়ে আমরা লিখব। এরপরে 6 নাম্বার। 6 নাম্বার কি? যেমন যেই ঢেসটি, ঢেসের জায়গায় একটা নাউন বসবে। যেই ঢেস কোনোটি হোক না কেন, অর্থাৎ আমি এটা এইভাবে বলতে পারি, যেই কোনোটি হোক না কেন। তো যেই কোনোটি বলতে মানে যে কোনো বই হোক না কেন, এটাও তো বলতে পারি আমি, ঠিক আছে। তো যে কোনোটি হোক না কেন, এটার ইংরেজিটা কি? উইচ এভার, উইচ এভার। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, চুজ উইচ এভার ড্রেস ইউ লাইক। তার মানে এই যে শূন্যস্থান যেটা বললাম ঢেস, ঢেসের জায়গায় কি বসেছে? ড্রেস। ড্রেসটা একটা নাউন, এই জন্য আমি আগে বলে দিয়েছি এটা শূন্যস্থানের জায়গায় কি বসবে? একটা নাউন বসবে। এখানে একটা নাউন বসবে, যে কোনো নাউন। যেমন ড্রেস, ড্রেসটা একটা নাউন। তো যে কোনো কিছুর নাম বসতে পারে, তুমি কথার আলোকে যে কোনো নাম বসাতে পারবে। প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। চুজ হুইচ এভার ড্রেস ইউ লাইক। তুমি যে কোনো, যে মানে কোনোটি পছন্দ করো সেটি কি করতে পারো? তুমি বেছে নিতে পারো। অর্থাৎ তুমি যেটি পছন্দ করো না কেন তুমি সেটি নিতে পারো বা বেছে নিতে পারো। কথাটা হচ্ছে এটাই। এরপর আরেকটা সেন্টেন্স, হুইচ এভার টিম উইন্স। হুইচ এভার টিম উইন্স। এই যে টিম, এটা একটা নাউন, এটাকে আমরা কি করেছি? আন্ডারলাইন দিয়ে মার্ক করে রেখেছি। তো হুইচ এভার পরে একটা কি বসবে? নাউন বসবে, যেটা শূন্যস্থান হিসাবে থাকবে। তুমি সেখানে যেটা প্রয়োজন সেটা বসাতে পারবে। হুইচ এভার টিম উইন্স উই উইল সেলিব্রেট। যে কোনো দলই জিতুক, যে কোনো দলই জিতুক আমরা উদযাপন করব। তা আমরা কথাটাকে যদি এভাবে বলি, যে কোনো দলই হোক না কেন, যে কোনো দলই হোক না কেন আমরা উদযাপন করব তাদেরকে নিয়ে, ঠিক আছে।
আমরা তাদেরকে নিয়ে সেলিব্রেট করব। কি জন্য? তারা জিতেছে এই জন্য। তা আমরা কথাটা এইভাবে বলতে পারি। ঠিক আছে, এইভাবে অনেক ধরনের শত শত সেন্টেন্স তৈরি করতে পারবে। এরপরে 7 নম্বর, মানে 7 নম্বর স্ট্রাকচার বাংলা হচ্ছে জারি হোক না কেন। আমরা অনেক সময় পথে ঘাটে বা বিভিন্ন জায়গায় অনেক কিছু পড়ে থাকতে দেখি। তো সেগুলো যদি কোনো মালিকানা না পাই, তখন আমরা কাউকে জিজ্ঞেস করলে সে যদি বলতে না পারে, তখন আমরা বলি জারি হোক না কেন। যেহেতু কোনো মালিকানা নাই, তাহলে সেটা থানায় দিয়ে দাও। ঠিক আছে, জারি হোক না কেন। এই জারি হোক না কেন এটা ইংরেজিটা কি? হুজ এভার, হুজ এভার, হুজ এভার, হুজ এভার। এটা দিয়ে সেন্টেন্স দেখি। রিটার্ন দ্য বুক হুজ এভার ইট ইজ। বইটা জারি হোক না কেন, ফেরত দাও। বইটা জারি হোক না কেন, ফেরত দাও। ঠিক আছে, আরেকবার বলি, রিটার্ন দ্য বুক হুজ এভার ইট ইজ। বইটা জারি হোক না কেন, ফেরত দাও। এই যে আমরা যে কোনো নাউনটা আমরা সেটার আগেও কি করতে পারি? বসাতে পারি, যদি এটার আগে কোনো কি থাকেও। অর্থাৎ হুজ এভার আগে কোন স্ট্রাকচার থাকে। স্ট্রাকচার বলতে এই যে রিটার্ন দ্য বুক, এটা একটা সেন্টেন্সের স্ট্রাকচার, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে পড়ছে। পরেরটা আমরা হুজ এভার ইট ইজ, হুজ এভার দিয়ে আমরা পরেরটা কি করলাম? সেন্টেন্স কমপ্লিট করলাম। ঠিক আছে, এইভাবে অনেক ধরনের সেন্টেন্স লিখতে পারো। আরেকটা সেন্টেন্স দেখি। দ্য হাউস উইল বি ক্লিনড হুজ এভার ইট বিলংস টু। আবার বলি, the house will be cleaned whosoever it belongs to। বাড়িটি পরিষ্কার করা হবে, এটি জারি হোক না কেন। এটি জারি হোক না কেন, বাড়িটা কি করা হবে? পরিষ্কার করা হবে, বাড়িটা জারি হোক না কেন। অর্থাৎ বইয়ের যেরকম উদাহরণ দিলাম, এখানে আবার বাড়িরও তেমনিভাবে কি করলাম? উদাহরণ দিলাম। এই বাড়িটার, যে বাড়িটা জারি হোক না কেন, বাড়িটা কি করা হবে? পরিষ্কার করা হবে। দ্য হাউস উইল বি ক্লিনড, বাড়িটা পরিষ্কার করা হবে। হুজ এভার ইট বিলংস টু, তার মালিকানা যে হোক না কেন, বা জারি বাড়ি হোক না কেন। এইভাবে এই ধরনের সেন্টেন্স বা যে কোনো কথার ক্ষেত্রে যদি জারি হোক না কেন অপশনটা আসে কথাটা, সেক্ষেত্রে আমরা এই হুজ এভার শব্দটা দিয়ে কি করব? সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইভাবে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। যতগুলো স্ট্রাকচার দেখালাম, এগুলো দিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্টসে কিংবা আমাদের ফেসবুক গ্রুপ কিংবা পেজে যুক্ত হয়ে আমাদেরকে কমেন্টসে জানাতে পারো। প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে কিংবা ফ্রেজ নিয়ে আমাদেরকে কি করবে? একটা একটা সেন্টেন্স নিজেরা লিখে আমাদেরকে জানাবে। ঠিক আছে, এরপরে আর কি ধরনের ক্লাস চাও, কোন বিষয়ের উপর ক্লাস চাও, সেটাও আমাদেরকে জানাবে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।